একদা একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সেই আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কিনুই বা থাকবেন না। মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী, যিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। সবাইকে দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়। সে তো তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল, ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে। তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমা তার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তখন পক্ষান্তরে একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ঔরারজাত দুইজন সন্তান হাসান ও হোসেন। হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাতে কাতরাতে তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমা চোখ থেকে অজর দ্বারায় পানি জড়াচ্ছিলেন। আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরেতে কোনোই খাবার নেই, কোনোই দেরহাম নেই। এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। হে আল্লাহ! এই কথা শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। মা ফাতেমার কান্নায় মা ফাতেমার বাসায় কোনোই খাবার নেই। হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাবারের আয়োজন হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমা কি দাওয়াত দিল না তার বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো। সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল। তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে আসতে লাগলো, খাবার চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি। তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ! এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায়ন্ত না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান ও হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরই খাবার হয়ে যাবে, তোমরা যাও, পাহাড়ের কাছে গিয়ে খেলা করো,
আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় কোনোই খাবার ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা, কারণ ছেলেদের তো কিছু একটা বুঝাতে হবে। তার ঘরে যে কোনোই খাবার নেই, সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজরজরায় পানি পড়ছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে উপরে তুলছিলেন, তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল, খাবার রেখেই তো আমি আমার পিতার সাথে কথা বলছিলাম। এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে কুলসুম, তোমার কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? তখন কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম, সে খাবার বাবুর্চি রান্না করেছিল। সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে সকল খাবার উঠাতে লাগলাম, দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? এত বড় মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান থাকবে না। আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি কি করতে পারি আমাকে একটু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক ভুল করে ফেলেছ। যে ভুল আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। তখন কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারবেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর সমস্যা সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন। বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময় আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, মেজবানের আয়োজন করেছে তুমি। তখন কুলসুম কান্না সুরে বলতে লাগলেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য মানুষেরা তোমার এই আমন্ত্রণ এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারত, এটা আমি বুঝেছি। তোমার উপর আমার কোনোই অভিমান নেই, প্রিয় বোন আমার। তখন ওই কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে উপস্থিত আছেন। হে বোন আমার,
তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হয়েও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানিতে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা তখন বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে এবং আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সকল ঘটনা খুলে বললেন। তখন তিনি বললেন, তোমার বোনের ঘরে অনেক বিপদ, সে একটি ভুল করে ফেলেছে, আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে, সে অহংকারে বসে একটি পাপ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকের এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে, তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য সকল খাবারই যে পাথর হয়ে গিয়েছে, তা কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি অভিশাপ দেওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যে সকল খাবারের আয়োজন করা হয়েছিল, আল্লাহর হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না। মা ফাতেমা বললেন, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে সেখানে খাবার রান্না হচ্ছিল, সেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল। কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন মা ফাতেমা। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন। কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে। খাবারের পাত্রের উপর থেকে কুলসুম যখন কাপড় সরালেন, দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারের বশবর্তী হয়ে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয়ী একজন মুসলিমদের গুণ। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। অনুরূপভাবে আর এক দিনের ঘটনা, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন। তখন ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বা গো, আমি কেমন করে দরজা খুলবো? আমার গায়ের যে ছোট একটি চাদর, পায়ের দিকে ঘুরলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঘুরলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা দিয়ে দিল।
দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা আমার রুমালটা মাথায় দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখে মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীজিকে বললেন, আব্বা জান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুরের সবার সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বা জান, তাহলে বিবি মারিয়াম এবং বিবি আসিয়ার কি হবে? তখন নবীজি বললেন, বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী হবেন এবং বিবি আসিয়া হবেন তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী। আর তুমি হবে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা আছেন এবং আসবেন এবং যাবেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বেহেশতে থাকবে। প্রিয় দর্শক, কুলসুমের এই মেজবানের ঘটনাটি ইসলামের বিভিন্ন পুঁথিতে উল্লেখ রয়েছে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।